শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে র্যাগিং এর অভিযোগ। হাওড়া আলামিন মিশনে হস্টেলে থেকে পড়াশোনা করত ওই ছাত্র। প্রায় এক মাস ধরে নিখোঁজ থাকার পর সেই ছাত্রটি জীবিত অবস্থায় না ফিরলে আত্মহত্যার হুমকি বাবা মায়ের। এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে কি ব্যবস্থা নেওয়া হয়েছে? দেখো, ঘটনার সূত্রপাত হচ্ছে 2024-এর 6 ডিসেম্বর বসিরহাটের মেধাবী ছাত্র, বিশেষ করে এবারে মাধ্যমিক পরীক্ষার্থী আব্বাস উদ্দিন মন্ডল, সে হাওড়া আলামিন মিশনে কিন্তু হোস্টেল থেকে পড়াশোনা করত। কিন্তু সেই 6 ডিসেম্বর সে হোস্টেল থেকে চলে যায়। সেই ছবি অর্থাৎ সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে সংগ্রহ করেছে মিশন কর্তৃপক্ষ এবং করে আরো তালায় একটি অভিযোগ দায়ের করেছে। কিন্তু নিখোঁজের অভিযোগ হলেও কিন্তু এখনো পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তারপরে বেশ কদিন পরে ওই স্কুলের সহপাঠীরা অর্থাৎ ওই ছাত্রের সহপাঠীরা 4টি চিঠি উদ্ধার করে। সেই 4টে চিঠি বিশেষ করে একদিন মিশন কর্তৃপক্ষকে দেওয়া হয়েছে, অন্যদিকে তার পরিবার হাতে তুলে দিয়েছে। কিন্তু সেখানে লেখা রয়েছে বিস্ফোরক তথ্য, অর্থাৎ ওই স্কুলের 2 শিক্ষকের বিরুদ্ধে, অর্থাৎ আলামিন মিশনের যে 2 শিক্ষক আছে তার বিরুদ্ধে অভিযোগ যে তাকে রীতিমতো মারধর করে র্যাগিং করতে বলে অভিযোগ, এমনকি তাকে হোস্টেল ছাড়তে বাধ্য করিয়েছে। এই অভিযোগের ভিত্তিতে পুলিশ কিন্তু নতুন করে কিন্তু পরিবারের লোক দুশ্চিন্তায় পড়েছে। প্রায় 1 মাস ধরে নিখোঁজ হওয়ার পরে পুরো এই শিক্ষকের বিরুদ্ধে কিন্তু র্যাগিং এর অভিযোগ তুলে মারধর এমনকি হোস্টেল ছাড়তে বাধ্য করেছে। ইতিমধ্যে হাওড়া পুলিশ সুপারকে কিন্তু পুরো বিষয়টা লিখিতভাবে তারা জানিয়েছে, অন্যদিকে মিশন কর্তৃপক্ষকেও দিয়েছে। এই নিয়ে তারা এটাও দাবি বিস্ফোরক বলেছেন যে জীবিত অবস্থায় ততক্ষণ পর্যন্ত না পাবো ওই ছেলেকে, না হলে তারা আত্মহত্যা হুমকি দিয়েছে। সব মিলিয়ে এখন রহস্য দানা বাজিয়ে 1 মাস কেটে যাওয়ার পরে খোঁজ পাওয়া যায়নি। কিন্তু এই 6 ডিসেম্বর নিখোঁজ হওয়ার পরে তারপরে 21 ছাত্র নিখোঁজ হয়ে গিয়েছিল। তার 24 ঘন্টা পরে কলকাতার একটি জায়গা থেকে কিন্তু উদ্ধার করে প্রশাসন। কিন্তু এখন এই ছাত্রের খোঁজ না পায় রীতিমতো আতঙ্কিত হতাশাগ্রস্ত পরিবার। তারা রীতিমতো শোকাহত, তারা চাইছেন দ্রুত ওই ছাত্রের যাতে ফিরে আসে, অর্থাৎ ছেলেকে ফিরে পেতে চাইছে জীবিত অবস্থায়। না পেলে তারা কিন্তু বলছেন যে আমরা শেষ মিলে আত্মহত্যা করব। এখন এই নিয়ে কিন্তু পুরো বিষয় কিন্তু প্রশাসন নতুন করে তদন্ত করবে। হাওড়ায় যে পুলিশ সুপারকে যেখানে লেখা রয়েছে প্রথমে নিখোঁজের অভিযোগ হয়েছিল, এইবার কিন্তু সরাসরি অভিযোগ করছে তার পরিবারের লোকজন। তারা নির্দিষ্টভাবে ওই 2 এখন প্রশ্ন হচ্ছে এই অভিযোগের পরে পুলিশ তদন্তে নতুন করে তথ্য উঠে আসে কিনা সেটা সময় সাপেক্ষে বলা যাবে। এখনো পর্যন্ত ওই ছাত্রের কিন্তু কোনো খোঁজ পাওয়া যায়নি। ধন্যবাদ তোমাকে সঞ্জিত।